এমনিতেই অনেক শীত, আর এই শীতে এরকম হচ্ছে স্পেশাল কোনো খাবার তৈরি করলে আসলেই খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আসলে এই হচ্ছে রেসিপি না শেয়ার করলেই না, কারণ যেহেতু শীত আপনারা সবসময় পিঠা খান, আর এই ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে। সর্বপ্রথমে ধনেপাতা পরিমাণ মতন নেবেন, পরিমাণ মতন এখানে পেঁয়াজ দিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা স্বাদ বুঝে মানে যদি যতটুকু পরিমাণে ঝাল খেতে চান ঠিক সেই রকম ঝাল দিবেন, এবং রসুন দিবেন। আর এখানে স্পেশালি যেটা জিরার হচ্ছে দিতে হয়, কাঁচা জিরা হলেও হবে এবং ভাজা জিরা দিলেও কোনো সমস্যা নাই। আর পরিমাণ মতন হচ্ছে এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। সম্পূর্ণটাই সুন্দর করে ব্লেন্ডার জারে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে অনেক সুন্দরভাবে। তবে হ্যাঁ, এটা কিন্তু সবচাইতে বিশেষ করে বেশি ভালো হয় যদি ব্লেন্ড করার পরে গরম পানিতে ফুটিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, যেহেতু আমি গরম পানিতে ফুটিয়ে নিতে পারি নাই, গরম পানি হচ্ছে গরম করে আমি আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে বাকিটা তৈরি করে ফেলেছি। যেভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু পানি অনেক গরম, যার কারণে হচ্ছে আমি চামিচের সাহায্যে ঠান্ডা করতেছিলাম। একটু পরে হচ্ছে সম্পূর্ণটা আমি এখানে আটা অ্যাড করে দিব। তো ঠান্ডা হয়ে আসছে, উশু উশু ঠান্ডা যখনই হয়েছে তখনই আমি চামিচের সাহায্যে আবার একটু নেড়ে নিলাম। তারপরে এখন এখানে পরিমাণ মতন আটা দিব একটু একটু করে। তারপরে সুন্দর করে আবারও এভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে মিশ্রণটা কিন্তু মিশ্রণ করতে হবে। যদি সুন্দরভাবে মিশ্রণ না করেন তাহলে কিন্তু সুন্দর হবে না এই পিঠাটা। আর হ্যাঁ, এরকম ঝাল ঝাল আসলে চিতই পিঠা অনেকেই খেয়েছেন নাকি খান নাই আমি জানি না। তবে হ্যাঁ, আমি যেভাবে বানিয়ে খেয়েছি, এভাবে আমার বড় বোন বানিয়ে আমাকে খাওয়াইছিল, যার কারণে অনেক ভালো লেগেছে। আপনারা এরকমভাবে বাসায় খেয়ে দেখবেন, এতটা পরিমাণে টেস্ট লাগে। আসলে নর্মাল দেখা যাচ্ছে যে আপনারা যখন খান তখন সাদাটা খান, আর এরকম ধনেপাতা দিয়ে আপনারা যারা ধনেপাতা খান না তারা ধনেপাতা স্কিপ করতে পারেন। তবে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু অ্যাড করে দিয়ে এরকমভাবে এই পিঠাটা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। আর আসলেই এই পিঠাটা অনেকেই আমার মনে হয় যে এরকমভাবে ঝালঝাল করে খান নাই। তবে হ্যাঁ, এরকম ঝালঝাল করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তারপরে আমি এখানে এখন সুন্দরভাবে পাত্রটা নিয়ে পাত্র গরম করছি। গরম হয়ে যখনই আসে তখনই হালকা পরিমাণে তেল দিয়ে, আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও কিন্তু এটা সুন্দরভাবে তেল দিয়ে হালকা পরিমাণে মুছে নিতে পারেন। আমার সম্পূর্ণটাই সুন্দরভাবে মোছানোর পরে এখানে আমি এখন মিশ্রণটা আবারও নেড়েচেড়ে নিব। আর আমি এই মিশ্রণটা যখন তৈরি করেছিলাম দুপুরবেলা, তো বিকালে আমি করেছিলাম। তো এই জন্য অনেকক্ষণ দমে রেখে দিতে হয়েছে, যার কারণে পিঠাটা কিন্তু আরও সুন্দরভাবে আরও ভালো হয়। এমনিতেই পাত্রটা অনেক গরম, যার কারণে দেওয়া মাত্রই কিন্তু সুন্দরভাবে পিঠাটা কিন্তু হয়ে যাচ্ছিল। হালকা পরিমাণে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার যেহেতু মাটির ঢাকনা ছিল না, যার কারণে আমি এখানে একটা ছোট্ট ঢাকনা নিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়ে চামিচের সাহায্যে কিংবা আপনারা চাকুর সাহায্যে আগাটা দিয়ে এরকমভাবে সুন্দর করে তুলে নেবেন। তবে হ্যাঁ, প্রথমবার যেহেতু, যার কারণে আমার একটু তুলতে অসুবিধা হচ্ছিল। 2-3 বার করার পরেই কিন্তু সুন্দরভাবে পাত্রটা যখনই তেলতেলা হয়ে যাবে তখন কোনো সমস্যা হয় না, অনেক সুন্দরভাবেই উঠে আসে। তো এই তো বুঝতেই পেরেছেন, আমি আবারও একই প্রসেসিং করে আবারও পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। যে এই পিঠাটা তোলা হয়ে গেলে আবারও সুন্দরভাবে সুতি কাপড় দিয়ে কিংবা চামিচের সাহায্যে সুন্দর করে এরকম তেল দিয়ে তারপরে কিন্তু আপনারা আবারও মিশ্রণটা এখানে অ্যাড করে দিবেন। আরেকটা কথা, যেটা চিতই পিঠার গোলা যখনই তৈরি করবেন, ঠিক দুপুরবেলা যদি খান তাহলে সকালে করতে হবে, আর যদি রাতে করতে চান তাহলে দেখা যাচ্ছে দুপুরে করতে হবে। গোলাটা আগে যদি তৈরি করে রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর পিঠাটাও অনেক সুন্দর হয়ে যায়। কারণ অনেকক্ষণ যদি দমে রেখে দেন তাহলে সেই জিনিসটা আসলেই খুব টেস্ট হয় এবং স্বাদ হয়। আর আমি যেই জন্য এখানে যেহেতু কাঁচা পেঁয়াজ, রসুন সব কিছু দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, যার কারণে কিন্তু আমি সুন্দর করে গরম পানিতেই কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর আমার এখানে এখন যেই মিশ্রণটা করেছিলাম ঠিক সেরকম প্রসেসিং করে আপনারা একই মিশ্রণগুলো নিয়ে কিন্তু তৈরি করবেন, তাহলে আসলে এই পিঠাটা এতটা পরিমাণে টেস্ট লাগে। আমি তো বললামই যে আপনারা যারা খান নাই তারা তো খানই নাই, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কেমন লাগে। আর যদি না খেয়ে থাকেন তাহলে এইরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টফুল একটা খাবার। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছিলাম ঝালঝাল চিতই পিঠা। আজকের রেসিপি এই পর্যন্ত। যার যার ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা এই পিঠা বানিয়ে খেয়েছেন সেটাও অবশ্যই বলবেন। আর আপনারা স্পেশালি যারা খান নাই তাদেরকে আবারও বলছি, সুন্দরভাবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল এবং শুভকামনা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।